আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আফনান। আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে। সো আমরা যারা আইএসপি ফিল্ডে কাজ করি কিংবা যারা ওয়েলটি ম্যানেজ করে থাকি তাদের প্রায়ই একটি কমন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা জানি যে একটি ইপন ওয়েলটির প্রতিটি পয়েন্ট পুটে 64টি অণু এবং একটি জিপন ওয়েলটির প্রতিটি পয়েন্ট পুটে 128টি অণু কানেক্ট করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো ক্লায়েন্টের অণু নষ্ট হয়ে গেলে কিংবা কোনো অণু পরিবর্তন করতে গেলে পূর্বের যে অফলাইন অণুর ডেটাগুলো থাকে সেগুলি প্রতিটি পয়েন্ট পুটের সাব ইন্টারফেসে রয়ে যায়, যেগুলি অনেক বিরক্তিকর বিষয়। পরবর্তীতে ওয়েলটির ফার্মওয়্যারে ঢুকে কিংবা ইউজার ইন্টারফেসের মাধ্যমে ঢুকে ওয়েলটির প্রত্যেকটা পয়েন্ট পুটে ঢুকে একটা একটা করে ডিলিট করা যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে খুব সহজেই একটি ইপন ভিসল ওয়েলটির অফলাইন অণু কীভাবে সিএলআই মোডে ঢুকে একটি কমান্ডের মাধ্যমে সকল অফলাইন অণুর ডাটাগুলি ডিলিট করা যায়। আমি এই ভিডিওর পুরো ব্লগ পোস্টের একটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করে আপনারা ফুল ব্লগ পোস্ট আপনারা দেখতে পারবেন। এছাড়াও এই লিঙ্ক থেকে আপনারা শিখতে পারবেন নেটওয়ার্কিং ডিভাইসগুলোর অ্যাডভান্স কনফিগারেশন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো গাইস, পিসি স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছেন পুটি নামের যে সফটওয়্যারটি আছে, এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েলটির সিএলআই মোডে ঢুকবো। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হোস্ট নেমের জায়গায় আপনার যে ওয়েলটিতে যে আইপিটা থাকবে, যেই আইপির মাধ্যমে আপনারা ওয়েলটিতে ঢুকবেন, এই আইপিটা এখানে দিয়ে তারপর হচ্ছে এখানে আদার্স ক্লিক করবেন। মানে আদার্স মানে হচ্ছে টেলনেট করার পরে এখান থেকে হচ্ছে ওপেনে ক্লিক করবেন। তো তারপর যেটা করতে হবে আপনাকে ওয়েলটিতে লগ ইন করতে হবে। আমরা প্রথমেই বলেছি যে আজকে এটা দেখবো যে কীভাবে সকল পয়েন্ট পোর্ট থেকে একটি কমান্ডের মাধ্যমে যতগুলি অফলাইন অণু আছে সবগুলো কীভাবে ডিলিট করব। তো প্রথমত সিএলআই মোডে ঢুকতে হলে আপনাকে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি যে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, এখানে আপনার ওয়েলটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি দিয়ে নিচ্ছি। তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এনাবল করতে হবে। এনাবল করতে হলে এনা ক্লিক করে ইন্টার দিলেই আবার যেই লগ ইনের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখান থেকে দিতে হবে। তো এখন আমরা যে ভিসল ইপন ওয়েলটিতে লগ ইন করে আছি, এই ওয়েলটির পয়েন্ট পোর্টগুলোতে কী পরিমাণ অফলাইন অণু আছে সেটা আমরা এখন চেক করব। সেটা চেক করতে হলে এখান থেকে কমান্ড দিতে হবে শো, তারপরে ট্যাব দিতে হবে শো অণু। অথ লেখে ট্যাব দিলে হচ্ছে অথ/ইনফো চলে আসবে। মানে যদি কমান্ডের কোনো অংশ লেখে যদি আপনি কিবোর্ডের ট্যাব যে বাটনটি আছে সেখানে ক্লিক করেন তাহলে ফুল কমান্ডটি চলে আসবে। শো অণু অথেন্টিকেশন ইনফো, জাস্ট এখানে যদি আমি পন 1 লিখে ইন্টার দিই তাহলে দেখা যাবে যে এই 1 নাম্বার পনে কী পরিমাণ অফলাইন অণু আছে এখান থেকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে অফলাইন অণু এগুলি ওয়েলটির সাব ইন্টারফেসে বসে আছে, শুধু বসে আছে, এগুলি জায়গা খেয়ে নিচ্ছে, যেগুলি আসলে খুবই বিরক্তকর বিষয়। তো আমরা এখন দেখব যে আসলে সকল পোর্টে কী পরিমাণ অণু আছে, অফলাইন অণু আছে সেটা দিতে হলে জাস্ট পন 1 এর এখানে জাস্ট এর বদলে অল দিলে আপনার ইন্টার দিয়ে দিলে হচ্ছে সকল পয়েন্ট পোর্টের ডিটেলসগুলো চলে আসবে। এই যে দেখেন অলরেডি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে অফলাইন অণু, এটা হচ্ছে 1 নাম্বার পোর্ট। তো এখন আমরা যেটা কমান্ডটা দিচ্ছি সেটা হচ্ছে শো অণু অথেন্টিকেশন ইনফো অল। তার মানে হচ্ছে আমার যতগুলি পয়েন্ট পোর্ট রয়েছে সকল পয়েন্ট পোর্টে যতগুলি অণু ডিটেলস আছে সবগুলো এখান থেকে প্রিন্ট হয়েছে। তো এখন আমরা যদি মোডে ক্লিক করি, এখানে স্পেসে ক্লিক করি কিবোর্ডের স্পেস বাটনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সকল অণু এখানে আছে। তো এখন আমরা চাচ্ছি যে একটা অণু করে ডিলিট করবো না, আমরা জাস্ট একটা কমান্ড দিব, সকল পোর্টে সকল অফলাইন অণু চলে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সকল পয়েন্ট পোর্টে ঢুকতে হবে, লিখতে হবে ইন্টারফেস রেঞ্জ ইপন 0/1 থেকে 8। এটা আমার 8 পোর্টের ওয়েলটি, মানে 8 পয়েন্ট পোর্টের ওয়েলটি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নো অণু অথেন্টিকেশন অল অফলাইন, এই কমান্ডটুকু দিলে সকল পোর্ট থেকে অফলাইন অণু ডিলিট হয়ে যাবে। তখন আমরা চেক করি শো অণু অথেন্টিকেশন ইনফো অল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই কমান্ডটা দেওয়ার পরে যতগুলি অফলাইন অণু আছে সবগুলো কিন্তু কেটে গেছে। এই যে দেখুন এখান থেকে কিন্তু চলে গেছে। দেখুন একটা অফলাইন অণু নাই, সবগুলি একটা কমান্ডের মাধ্যমে সব চলে গেছে। তো কাজ শেষে এখান থেকে জাস্ট হচ্ছে রাইট লিখে ইন্টার দিলে সকল কনফিগারেশন সেভ হয়ে যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো গাইস, আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে কীভাবে খুব সহজে সিএলআই মোডের মাধ্যমে একটি ভিসল ইপন ওয়েলটির অফলাইন অণুগুলি কীভাবে ডিলিট করা যায়। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।